আপনারা দেখেননি এখানে পুলিশ লেখা, এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান, আপনি কি বলছেন? কলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষণ ও হত্যার কারণে বেশ কিছুদিন ধরেই উত্তাল পশ্চিমবঙ্গ। নানা ধরনের কর্মসূচি দিচ্ছে ধর্ষণের প্রতিবাদে আন্দোলনরতরা। এবার ধর্ষণের প্রতিবাদে সড়ক আলপনা আঁকা কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা। তবে সড়কের আলপনা কর্মসূচিতে হঠাৎ আগত এক ব্যক্তিকে নিয়ে বেশ তোলপাড় হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ভারতীয় পুলিশের নিম্ন পদস্থ অফিসার। ব্যারিকেড দেওয়া আছে, পুলিশ লেখা আছে, তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারায় এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করব? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে না। আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? আপনি দাঁড়ান, আপনারা দেখেননি এখানে পুলিশ লেখা, এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান, আপনি কি বলছেন? ড্রিঙ্ক উনি ড্রিঙ্ক করে মেরে দিচ্ছিল। আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। বাহ বাহ, বাহ স্যার, বাহ স্যার, স্যার আমরা বিচার চাই, আর কিচ্ছু না স্যার। আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করব? আন্দোলনরতরা জানায়, কলকাতার টিবি রোডে সড়কের উপরে ছবি এঁকে প্রতিবাদ করছিলেন রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পুলিশের অনুমতি নিয়ে তাদের এই কর্মসূচি ছিল রাত 11টা থেকে ভোর 4টে পর্যন্ত। শিক্ষার্থীদের অভিযোগ, রাত 3টার দিকে কর্মসূচি চলাকালীন সময়ে হঠাৎ একজন বাইক নিয়ে আলপনার ভেতরে প্রবেশ করে। বাইকের সামনে পুলিশ লেখা ছিল। মোটর বাইকের ওই ব্যক্তি মদ্যপ ছিল বলেও অভিযোগ করে শিক্ষার্থীরা। এ সময় তাকে ঘিরে প্রতিবাদ জানাতে শুরু করে আন্দোলনরতরা। এরপর এক পুলিশ এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এতেই ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। পরে স্থানীয় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।